শুক্তোর কোয়ালিটিটা দেখো তোমরা। জামাই সেজে আমি ঘরে এসেছি, তো হালকা করে একটুখানি সোনা মুগের ডাল নেবো আমরা। মাছ ভাপাটা কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। এরকম সাইজে কিন্তু তোমরা কিন্তু চিংড়ি মাছ পেয়ে যাবে, সাথে সাথে 2-4টে ভুলে গেছি এরকম মাখা মাখা পোস্তটা করেছে। উফ, ছানার কোপ্তা, ওহো হো। তোমার যে সাইজটা দেখছো, ফুড ব্লগারকে বদনাম করা। হ্যাঁ, এখানে এরকম একটা বড় সাইজে কাতলা মাছ, এরকম সাইজে কিন্তু তোমরা কিন্তু 2 পিস মাটন পেয়ে যাবে। এইবার তো জামাই খাবে মাটন। আর বেসিক্যালি সামনে আসছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে আমরা বেঙ্গলি কুইজিনে একটুখানি ইন্ট্রো দেবো না তোমাদের কাছে, একটুখানি ভিডিও বানাবো না ভালো করে, একটু লোভ দেখাবো না, তাহলে তো হয় না। এই জন্য আজকে আমরা কোথায় এসেছি, এইদিকে দেখাতে বলবো। এটা হলো গিয়ে যাদবপুর 8B বাস স্ট্যান্ড। আর ঠিক এইদিকে ঘোরাতে বলো, এইদিকে তোমরা দেখতে পাচ্ছ দ্য শেফ বেঙ্গলি অ্যান্ড চাইনিজ কুইজিন রেস্টুরেন্ট। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তারা যাবো যে আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে। আজকে এখানে মজা হতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্য শেফ রেস্টুরেন্টে কিন্তু দেখো ভিড়টা, দেখো যার ভিড়টা দেখে বুঝতে পারছো এরা কিন্তু গত 20 বছর ধরে মানুষজনদের সার্ভ করে যাচ্ছে। এরকম তোমরা ওই দিকটা দেখলে যে এত ভিড় ছিল, এরকম এই দিকটাও কিন্তু তোমাদের স্পেস আছে, ঠিক আছে। তার মানে এখানে স্পেসের কোনো কমি নেই। আর এখানে কিন্তু তোমরা কিন্তু মানে ফ্যামিলি নিয়ে কিন্তু ভালোভাবে এনজয় করতে পারো। এখানে আমি তোমাদের একটু দেখিয়ে দেবো, এখানে মেনুটা একটু ভিডিওটা পজ করলে কিন্তু তোমরা কিন্তু পুরো মেনু কিন্তু দেখতে পারবে। এবার সামনে জামাই ষষ্ঠী আসছে, তো জামাই আদরে কিছু খেয়ে দেখি কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই তোমাদের রেখো। অলরাইট, তো বেসিক্যালি আমরা কিন্তু দ্য শেফের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কিন্তু বসে পড়েছি। আর তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো যে আমি খাবারের দাম আর নাম দুটোই ভুলে যাই, তো সেই জন্য কিন্তু আমরা কিন্তু দ্য শেফের ম্যানেজারকে নিয়ে চলেছি। দাদা তোমার নামটাকে একটুখানি বলে দাও। আচ্ছা দাদা, এখানে আমি আগে প্রথমে গেস করে নিচ্ছি, অবভিয়াসলি এটা ভাতই হবে, দর্শক জানে। এইটা হবে তোমাদের পোস্ত, তো হ্যাঁ এটা পোস্ত। আর এটা কি হবে? এটা শুক্তো। আর এটা মোচার দিয়ে সামথিং কিছু, এর চিংড়ি আছে, মোচা চিংড়ি আছে, তাই তো। আর এটা নর্মাল মুগ ডাল, আচ্ছা। আর এটা নর্মাল কাতলা মাছ। আর এটা হলো গিয়ে ছানার কোপ্তা, এটা চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা এটা ভাপা, আচ্ছা কচু পাতা দিয়ে ভাপা চিংড়ি, আচ্ছা। আর এটা চাটনি ইনজুস। আর এটা তো মাটন আছে, মাটন কষা। আর এটা চিকেন কষা, এটা পাবদা মাছ। আর এটা অবভিয়াসলি পাতুই। আর এটা ঠিক আছে। তো তো তোমাদের খাবার দাবার ভালো হবে তো? অবভিয়াসলি খেয়ে দেখুন, তারপরে আপনি বলবেন। আমি কিন্তু খারাপ বলে দেখি, দাদা কনফিডেন্সের সাথে সেটাই বলছি, আপনি খেয়ে তারপরে আপনি বলুন। দাদা কনফিডেন্সের সাথে বলছে, তার মানে হয়তো আজকে ভালো পেট পুজো হতে। এবার আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু সবকটা আলাদা আইটেমগুলো ট্রাই করবো। সামনে জামাই ষষ্ঠী, আর জামাই আদরে এরকম খাবার না হলে জামাই পাগলা। আর এখানে তো আমরা দেখিনি যে ভাতের কিন্তু ভাই এত সাজানো গোছানো করে ভাত, আহা কি মজা ভাই। কিন্তু তোকে তো ভাঙতেই হবে বল। আর এখানে রাইসের কোয়ালিটি দেখো বেশ লম্বা লম্বা কিন্তু রাইসটা আছে, ঠিক আছে, দেখে কিন্তু আমার ভালো লাগলো। আর তার সাথে শুক্তোর কোয়ালিটিটা দেখো তোমরা, শুক্তো দেখো এরকম টাইপের বড়ি রয়েছে, আর বিভিন্ন ধরনের যা সব জিনিস রয়েছে ওগুলো তো রয়েছেই। তো দেখে তো বেশ ভালোই লাগছে, গন্ধটা তো ভালোই আছে। তো সবার প্রথমে একটু শুক্তো ট্রাই করি, কারণ শুক্তোটা কিন্তু আমার কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ঠিক আছে। আর বড়ি কিন্তু এখানে দেখলাম যে ভরে ভরে দিয়েছে শুক্তোটা, ঠিক আছে। নো কিপটামি অন বড়ি বলতে পারি আমরা। তো হালকা করে বড়ি দিয়ে দেখি, প্রথমেই দেখি কেমন লাগে, খাওয়া যাক। বেসিক্যালি আমার চ্যানেলে অনেকদিন পর একটা বাঙালি ভিডিও আসলো, মানে বাঙালির মতো বাঙালির ভিডিও আসলো, আর যেখানে শুক্তোটা এ ক্লাস। খাবারের শুরুটা যদি এরকম সুন্দর শুক্তো দিয়ে হয় না, তাহলে তোমরা তো খাবারের সুখটা তো বলে বলে পাবে। শুক্তো একটু খাবারের সুখ, খাওয়া যাক। নিয়ে নিলাম। এখানে কিন্তু দাদারা বলেছে যে এটা কিন্তু সোনা মুগের ডাল, ঠিক আছে। এইটা পড়ে যাচ্ছে, বলো কি জায়গায় এসছি না গ্যাস। তো হালকা করে একটুখানি সোনা মুগের ডাল নেবো আমরা। আর ডালের মধ্যে দেখো ভেজিসের কিন্তু কোয়ান্টিটি দেখো, গাজর আছে,
কড়াইশুঁটি আছে, বেশ ভালোই আছে। আর ডালটা কিন্তু খুব কিন্তু ঘন আছে, যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমার থেকে কিন্তু খুব ভালো লাগছে। মানে আমাদের বাঙালির ফেভারিট। এর সামনে নিয়ে আসা এরকম সুন্দর সুন্দর ডালের সাথে এরকম ঝিরিঝিরি আলু ভাজা, হা হা। এই না হলে কিন্তু বাঙালির কিন্তু ডাল ভাত খাওয়ার কিন্তু মজা নেই পাগলা। খাওয়া যাক। দেখো ডাল ভাত খেতে ডাল ভাতের মতোই হয়, কিন্তু বেসিক্যালি ডাল ভাতের মধ্যে কিন্তু ডালটা কিন্তু বেশ ঘন আছে, ভেজিস আছে, তার সাথে আলু ভাজির সাথে কিন্তু বেশ ভালো কমপ্লেন করছে, যেটা আমার খেতে বেশ ভালো লাগে। কিন্তু তারপরে এই না আমি ডাল ভাত খেতে এখানে শুয়ে পড়লাম, এরকম হয় না বস, কিন্তু খেতে খুব ভালো। তো বেসিক্যালি এখন কিন্তু আমি খেতে চাইছি পোস্ত। আর প্রথমবার আমি এমন একটা জায়গায় পোস্ত খাচ্ছি যেখানে এত বড় বড় ঝিঙে, দেখো এত বড় বড় টাইপের ঝিঙে আর এত বড় বড় টাইপের আলু দিয়ে এরকম মাখা মাখা পোস্তটা করেছে। উফ, দেখে লোভ লাগছে। দেখে লোভ লাগলে কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবে, তারপর এখানে আসো। আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব, ঠিক আছে? সামনে নিয়ে আসো। এখানে এত সুন্দর পোস্ত দিয়ে একটু আলু দিয়ে খাওয়া যাক। मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। টপ নট। এবারে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমিষের দিকে যাবো। আর আমিষের মধ্যে কিন্তু সবার ফার্স্টে আমি ট্রাই করব মোচা চিংড়ি। এখানে কিন্তু মোচার কোয়ান্টিটি আমি ভাই অনেকটা দেখতে পাচ্ছি, কিন্তু ভাই চিংড়ি কোথায় আছে? ছোলা আছে দেখতে পাচ্ছি ভাই, ছোলা দিয়েছে ভাই, চিংড়ি কোথায় ভাই? ওই তো এখানে আমি মোটামুটি চিংড়ি তো দেখতে পেলাম না আপাতত, কিন্তু চলো খেয়ে দেখি। গন্ধ তো বেরোচ্ছে না চিংড়ির মধ্যে, কিন্তু বেশ স্পাইসি আর কিন্তু বেশ ভালো দেখাচ্ছে মোচাটা, আর গন্ধটা কিন্তু বেশ ভালো দেখাচ্ছে, মানে শুকাচ্ছে। চলো খাওয়া যাক মোচা দিয়ে। চিংড়ি মাছ ছোটো ছোটো কুচো কুচো চিংড়ি মাছ আছে, খেতে বেশ ভালো লাগে। আর বেসিক্যালি যে তরকারিতে চিংড়ি মাছ পড়ে না, সেই তরকারিটা এমনিই ভালো হয়ে যায়, এক্সট্রা ভালো হয়ে যায়। আমার কিন্তু খেতে এটা বেশ ভালো লাগলো। তো বেসিক্যালি আমার কিন্তু মোচাটা খেতে বেশ ভালো লাগলো, মানে ঠিকঠাক আমি বলবো। কিন্তু এবার দেখো মোচাটা আগে কেন খেয়ে নিলাম, আর একটা নিরামিষ আইটেম বাকি ছিল, কিন্তু মোচাটা হালকা তেঁতুলে দেওয়া, ওই জন্য আমি আগে থেকে খেলাম। কিন্তু এখানে যেটা আমার মানে নিরামিষ আইটেমের মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট কিন্তু হলো এটা, এই যে ছানার কোপ্তা। ওহো হো, দেখে লোভ লাগছে। এরকম ছানার কোপ্তা, তার সাথে কিন্তু এরকম কিন্তু গ্রেভিটা কিন্তু বেশ মারাত্মক লাগছে দেখতে। তো হালকা করে একটুখানি গ্রেভি নেবো, আর সামনে দেখে নি একটুখানি ভেঙে, উফ রসালো পুরো, দেখে লোভ লাগছে। হা হা হা। তো চলো এই ছানার কোপ্তা দিয়ে হালকা করে খাওয়া যাক। বাহ, ছানাটা যে আসে ভালোভাবে বোঝা যাচ্ছে। জামাই এসেছে, আমি ঘরে এসেছি, সাথে সাথে দু চারটে, ভুলে গেছি গানটা, পরে পরে মনে করলে আবার করবো গাছ। আবার লোকে যদি দেখে না রেস্টুরেন্টের লোকরা এরকম হয় নাচছি এখানে, এ নিঘাত আমাকে পেটাবে। তো চলো নাচছি কেন, তার একটা কারণ হলো গিয়ে এখানে চিংড়ি মাছ ভাপা দেখে। দেখো চিংড়ি মাছ ভাপাটা কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। এরকম সাইজে কিন্তু তোমরা কিন্তু চিংড়ি মাছ পেয়ে যাবে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12 পিস তোমরা কিন্তু এখানে কিন্তু চিংড়ি মাছ পেয়ে যাবে। আর হালকা করে আমি এখানে গ্রেভিটা নেবো, গ্রেভি নিয়ে তারপর জামাই এসেছে, আমি ঘরে এসেছি, তারপর দু চারটে মাল ফুকেছি। আর এখানে কিন্তু বেশ চিংড়ি মাছটা এরকম মানে লোভনীয় একটা চিংড়ি, মানে লোভনীয় মানে চিংড়ি মাছ কিন্তু এমনি লোভনীয় জিনিস, তার মধ্যে যদি এরকম ভাপা চিংড়ি হয়। তো চলো খাওয়া যাক। मजा आया। অলরাইট, তো বেসিক্যালি এখন কিন্তু আমি খাবো আমার হলো ওয়ান অফ দ্য ফেভারিট পাতুরি। ওফ, পাতুরিটা দেখেছো? ইলিশ মাছের পাতুরি না, এটা ভেটকি মাছের পাতুরি। পিঠে ছাল তুলে দেবো, ভুলভাল
ফুড ব্লগারকে বদনাম করো হ্যাঁ। এখানে একটুখানি হালকা করে একটুখানি নেবো গ্রেভি, হালকা করে ভেটকি মাছ নিয়ে একটুখানি মাখিয়ে তারপর এরকম ভেটকি মাছ ও হো দিয়ে জামাই যে আমি ঘরে এসেছি না রেস্টুরেন্টে এসেছি গাই। তো চলো এখন যে কয়েকটা দিন ইনভাইট পাই না, উফ জমে যায়, খাওয়া যাক। বেশ ভালো খেলাম, সামনে আসো। এখানে মাছটা কিন্তু বেশ নরম, এই দেখো হাত দিচ্ছি খুলে যাচ্ছে ভাই। মাছ হবে এরকম হবে, নাহলে ভাই হবে না। আর ভাই কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ কিন্তু এই পাতুরি, আর যেটা আমার খেতে কিন্তু বেশ ভালো লাগছে এখানে, ঠিক আছে। সাথে এনেছি পাবদা আর কাতলা, সামনে নিয়ে আসো গায়ে। কাতলা মাছ এখানে এরকম একটা বড় সাইজের কাতলা মাছ, তার সাথে হালকা করে একটু ঝোল নেবো। বেসিক্যালি আমাদের বাঙালিতে কিন্তু কাতলা মাছের কিন্তু একটা আলাদা ইমোশন থাকে, তো হালকা করে একটু মাখবো। দেখি কাতলা মাছটা ফ্রেশ আছে কিনা, কারণ মাছের সালা বহুত ঘাপলা হয়। বাহ, মাছটার কালার দেখে মনে হচ্ছে খুব ভালো আছে মাছটা। তো চলো একটুখানি ট্রাই করবো, দেখা যাক। বেসিক্যালি যেরকম হয় মাছটা খেতে বেশ ভালো লাগলো আমার, কিন্তু বেসিক্যালি আমার সবথেকে ভালো লাগছে এইটা, আর এই চিংড়ি মাছটা অসাধারণ লেগেছে। জাস্ট মাছটা নর্মাল লেগেছে, আমি এখানে বললাম যে গরিব বললাম ওরকম না, নর্মাল লেগেছে। বাইগাম মাথা क्योंकि জাম্মা এসে যে আমি পাবদা এনেছি। পাবদা মাছের সাইজটা দেখছো, এরকম সাইজে একটা পাবদা মাছ ঢেকে যাচ্ছে। ও হো, তার সাথে পাবদা মাছের একটু গ্রেভিটা নেবো। এরকম এরকম লোভ লাগছে, হালকা করে একটু গ্রেভি। ও হো হা দিয়ে হালকা করে একটু আমি মাখবো। মেখে নিয়ে এখানে দেখি পাবদা মাছটা, এবার দেখি। বাহ, মাছটা কিন্তু দেখে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগলো। মাছের কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে ভালোই হবে, খেয়ে দেখলে বোঝা যায় অনেক সময়। আর এমনি সাদা মাছ থাকলে ভেতরে গন্ধ থাকে। খাওয়া যাক দেখি। ভালো কিন্তু আর একটু স্বাদ হতে পারছে, কিন্তু ভালো, বেশ ভালো লাগছে খেতে। এনেছি মাংস আর দই। দই তো নেই ভাই, দেয়নি ভাই, কিন্তু ভাই মাংস তো দিয়েছে ভাই। আর এখানে দেখে না তোমরা এরকম সাইজে কিন্তু দুটো কিন্তু চিকেন পেয়ে যাবে। পেয়ে যাওয়ার সাথে সাথে একটা জিনিস দেখে নাও, হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ইয়ে ক্যা হুই। তো এখানে বেসিক্যালি হালকা করে আমরা কিন্তু চিকেনের একটুখানি ঝোল নেবো। বেসিক্যালি চিকেন কিরকম হয়, চিকেন যেরকম নর্মালি হয় ওরকমই হয় বেসিক্যালি, এতে তার তো বেশি কিছু দেখানো নেই। আর আলু ফালু দেখাচ্ছি না আমি, জাস্ট একটু দেখে নিয়ে এদের রান্নাটা কেমন হয়েছে, তাই জন্য আমি হালকা করে একটু বাহ, মাংসটা বেশ সফট আছে, এটা আমার ভালো লাগলো। মাংসটা লাইটের মধ্যে খুব ভালো রান্না হয়েছে। এইবার তো জামাই খাবে মাটন আর দই। ভাই দই কোথা দিয়ে খাবো ভাই, মাটন খাবো। সামনে নিয়ে আসো, মাটনটা দেখো এরকম সাইজে কিন্তু তোমরা কিন্তু 2 পিস মাটন পেয়ে যাবে। ও হো, আর গ্রেভিটা দেখেছো, দারুণ লাগছে। এরকম একটু গ্রেভি নেবো। ও হো, গ্রেভি দেখে লোভ লাগছে। বাবা লোভ লাগছে না মানে? সামনে আসো দেখি মাটনটা দেখি কিরকম তুলতুলে হয়েছে। বাহ, মাটনটা বেশ ভালো লাগছে দেখে। বাহ, এটাকে আমি একদম তুলতুলে চর্বিযুক্ত বলবো না, কিন্তু মাটনটা এমনি ভালো। তো চলো একটুখানি ট্রাই করে দেখি মাটন দিয়ে, চর্বিযুক্ত মাটন দিয়ে খাওয়া যাক। মাটনটা টেস্টফুল আছে, জিপ টেস্ট। বাহ, কোনো অ্যাপার লাগাতে হচ্ছে না, ভালো লাগছে। জামাইয়ের খাওয়া কমপ্লিট গায়ে, এবার জামাই লাস্ট খাবে হলে গিয়ে চাটনি আর পাঁপড় গায়ে, ঠিক আছে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এরকম ভালো কন্টেন্ট দেখা যাবে, ঠিক আছে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।
এখানে আর কিছু বলার নেই বেশি, কিন্তু আমার সব থেকে ভালো জানো কোনটা লেগেছে গাইস? তোমাদের ভালোবাসা। তারপর কোনটা লেগেছে? এখানের ভালোবাসা, আলু পোস্ত, শুক্তো, তারপর ডাল, আলু ভাজা, এই যে এইটা মাটন, পাতা মাছটা একটু কম, এটা চিংড়ি ভাপা, চিকেন, এগুলো সব ভালো লেগেছে গাইস। লাস্ট ভালোবাসা আমি দেবো আমার চাটনি আর পাপড় দিয়ে গাছ। তখন তোমরা সাবস্ক্রাইব করো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো খাওয়া যাক।